ঝড়ের তাণ্ডবে কী অবস্থা হয়েছে ছাদ বাগানটা, যেন দেখেই কান্না পাচ্ছে। বাড়িতে ছিলাম না, আর এসে দেখছি ছাদ বাগান পুরো এলোমেলো অবস্থা। এত বৃষ্টি হয়েছে, এত ঝড় হয়েছে, সমস্ত গাছ দেখুন পুরো উল্টে পাল্টে একাকার অবস্থা। যাই হোক, কী আর করব, গাছগুলোকে আপাতত সোজা করতে হবে। দেখুন চারিদিকে সমস্ত গাছ, যত বড় বড় গাছ ছিল সমস্ত গাছের অবস্থা দেখুন, সব গড়াগড়ি যাচ্ছে। কি অবস্থা হয়েছে দেখুন, এত কান্না পাচ্ছে দেখে কি বলবো। আসলে আমি বাড়িতে ছিলাম না, আর তাছাড়া আগের ঝড়ে হয়েছিল, আগে একদিন যে ঝড় হয়েছিল তখন কিন্তু এই গাছগুলো এরমভাবে পড়েনি। আর এই ঝড়টায় দেখুন কি অবস্থা। বাড়ি এসে রাত্রিবেলা দেখতে এসেছি যে কীরকম কি আছে গাছগুলো, দেখতে উঠে দেখছি এই অবস্থা। তো আমারই একটু ভুল আছে, আমার মানে একটু নয়, অনেকটাই ভুল আছে। তো প্রতি বছরেই আমি এরকম সময় বড় বড় গাছগুলোকে রেলিংয়ের সঙ্গে বেঁধে দিই। তো এখন কোনো রকম ঝড়ের সংকেত পাইনি, তো গাছগুলো এরকমই রয়েছে। তো এইগুলো যদি বেঁধে দিতাম হয়তো এরকম অবস্থাটা হতো না। তো আমি আবার ছাদ বাগানটাকে ভালো করে গুছিয়ে বড় গাছগুলোকে সাইড করে দিয়ে রেলিংয়ে বেঁধে দেব। আর দেখুন এদিকেও যে গাছগুলো ছিল, এদিকেও নাকচম্পা গাছটার, এটা নতুন নাকচম্পা গাছটা, এটাও অনেক বড় হয়ে গেছে, ছোট জায়গায় আছে, তো পুরো এটাও শুয়ে গেছে। এত মনটা খারাপ হয়ে গিয়েছিল যে কি বলবো, সমস্ত গাছের এরকম অবস্থা। আগের বারের ঝড়েতে ওই বড় নাকচম্পা গাছটার দুটো ডাল ভেঙে গিয়েছিলো, আপনাদের দেখিয়েছিলাম যে ডাল দুটো আমি বসিয়ে দিয়েছিলাম। আর তবু গাছটা জায়গাতেই ছিল, কিন্তু ঝড়ের দাপটে গাছটা ধাক্কা খেয়ে সম্ভবত ভেঙে গিয়েছিল। আর এখন দেখুন কি অবস্থা হয়েছে, ছাদ বাগানে যত বড় গাছ সব উল্টো পাল্টাভাবে হেলে দুলে গেছে, পড়ে গেছে। এই যে দেখুন কি অবস্থা, এখানে এত ভেতরে রয়েছে, মানে এত ভেতরেও কি করে যে এই টবটা উল্টালো বুঝতে পারছি না। ভেতর দিকে টবগুলো কি করে যে পড়ে যাচ্ছে বুঝতে পারছি না। ভেতরে তো হাওয়াটা গাঢ় হয়ে যাচ্ছে, তাও দেখুন কত গাছ উল্টে গেছে। তো আপনাদেরও যদি এরকম বড় গাছ থাকে, ওগুলোকে রেলিংয়ের সঙ্গে বা একটু সাইডে রেখে ওগুলোকে একটু বেঁধে দেবার ব্যবস্থা করবেন। তো আমিও নিশ্চয়ই করব, আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি গাছেদের বেঁধে রাখি। আমি এরকম বড় বড় গাছগুলোকে বেঁধেই দিই। তো আপাতত এখানেই আমি রাখছি, কারণ রাত অনেক হয়েছে, 10:30 বাজেছিল তখন। তো এত রাতে তো আর এগুলো করা সম্ভব নয়, তাই এখন আপাতত এরকমভাবেই রেখে দিয়ে যাচ্ছি। আমি পরে এগুলোকে একটু ব্যবস্থা করে রেলিংয়ের ধারে করে দিয়ে আর বেঁধে দেবার ব্যবস্থা করব। আর এদিকটা দেখিনি একটু কিছু অবস্থা কীরকম আছে। এদিকের গাছ সবই ঠিক আছে, কিচ্ছু হয়নি, শুধু এই যে করবী ফুলের গাছটা, এই গাছটা কিন্তু প্রতিবার পড়ে যায়। এই গাছটাকে এখানে দেবার পর দেখছি এই গাছটা ওরকমই একটু হেলে যাচ্ছে, কিন্তু টপ ঠিক থাকছে। মানে ডালগুলো তো অনেক বড় বড়, গাছটা তো অনেক বড় হয়ে গেছে, তাই ডালগুলো একটু হেলে ফেলে যায়, কিন্তু টপটা আর উল্টায়নি। নয়তো ওই করবী গাছটা একটুখানি ঝড় হলেই উল্টে পড়ে যায়। আর এখানেও কোনো গাছের কোনো সমস্যা হয়নি, শুধু এগুলোই পড়েছিল, এগুলো তুলে দিলাম। এবার ওইগুলোও একটু তুলে দিই। তো দেখুন এদিকেও কয়েকটা গাছ ভেঙে গেছে, মানে পড়ে গেছে। আর আমার মাচাটা দেখুন পুরো ভেঙে গেছে, মানে মাচাটা অনেকটা নিচের দিকে নেমে গেছে। এখানে দেখুন বাগানবিলাস গাছটা পুরো উল্টে গেছে। হেলামন্ডা গাছ, সরি কী বলে, অ্যাডেনিয়াম গাছটাও পুরো পড়ে গড়াগড়ি।
এগুলো অবশ্যই আগে আমাকে বেঁধে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর দত্তপ্রিয়া গাছটাও এখানটায় ছিল, তখন পড়ে যেত। দত্তপ্রিয়া গাছটাকে পাশাপাশি করে রেখে ওই কাঁটা মুকুটের সঙ্গে রেখে দুটো পাশাপাশি করে একটু সেটে দিয়েছিলাম, যার ফলে ওই গাছগুলো আর পড়ে যায় না। আর এদিকে দেখুন এই বড় বড় বস্তাগুলো কী অবস্থা। তো দেখুন আমি এগুলোকে তুলে দিয়েছি আর আপাতত এখানেই রেখেছি। এখন কিছু করব না, ছাদটাও অনেক নোংরা হয়ে গেছে, কী অবস্থা দেখুন। তো এগুলোও আমি পরে সকালের দিকে এসে পরিষ্কার করব। আর গাছগুলোকে অবশ্যই আগে বড় গাছগুলোকে রেলিংয়ের সাইডে করে দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করব, মানে বেঁধে দেবো, চেষ্টা করব নয়, বেঁধে দেব। ওদিকের গাছগুলোও দেখুন, ওগুলো কিছু হয়নি, ঠিকঠাক আছে। ওইখানেই রেখেছি যে নতুন ডাল কাটিংগুলো দিয়েছিলাম নাগচম্পা গাছের, যেগুলো ভেঙে গেছিলো, ওগুলো ওখানেই আছে, ছোট ছোট চারা গাছ যেগুলো দিয়েছি। তো সমস্ত গাছ এরকমভাবে রয়েছে, আমি সব গাছগুলোকে তুলে দিয়েছি। আর মাচাটাও একটু ব্যবস্থা করতে হবে, মাচাটাও অনেকটাই নেবে গেছে মাঝখানটা। তো খুবই কষ্ট লাগলো এটা দেখে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকে আর অন্য কিছু বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে এইগুলো দেখে। আপনাদের ছাদের গাছগুলো কীরকম আছে জানাবেন। দেখুন এই গামলাটার কি অবস্থা, ভেঙে গেছে পুরো, এত ঝড়ে পুরো ফাটিয়ে দিয়েছে নতুন গামলাটাকে। ছোট্ট গামলায় পর্তুলিকা দিয়েছিলাম, তো ওদিকের গামলাগুলো কিছু হয়নি, কিন্তু এটা দেখুন কি অবস্থা হয়েছে, পুরো ফাটিয়ে দিয়েছে, এত ঝড় হয়েছে। আপনাদের বাগান কেমন আছে ঝড়েতে বৃষ্টিতে জানাবেন। আর যদি আপনাদের এরকম বড় বড় গাছ থাকে অবশ্যই বেঁধে দেবেন। তো আমিও কিভাবে আমার গাছগুলোকে যত্ন করে রাখবো সেটা দেখাবো অবশ্যই পরের ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।